অর্থ আত্মসাৎ ও অর্থ পাচারে জড়িতদের সম্পদ দিয়ে একটি তহবিল গঠন করবে সরকার, যা আমানতকারী ক্ষতিপূরণ হিসেবে ও দুস্থদের দেয়া হবে। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। তবে পাচারকৃত অর্থ ফেরত আনতে 4 থেকে 5 বছর সময় লাগতে পারে বলেও জানান তিনি। শুভ মাহফুজের রিপোর্ট। বিগত আওয়ামী লীগ সরকারের 16 বছরে দেশ থেকে পাচার হয়েছে বিপুল পরিমাণ অর্থ। শ্বেতপত্র কমিটির হিসেবে যার পরিমাণ প্রায় 28 লাখ কোটি টাকা। এই হিসেব কতটা সঠিক বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানাতে না চাইলেও এমন তথ্যই উঠে এসেছে। তবে পাচারকৃত অর্থ উদ্ধারের প্রক্রিয়া চলমান। পাচার হওয়া অর্থ উদ্ধারের অগ্রগতি জানাতে সোমবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর। বৈঠক শেষে পাচারকৃত অর্থ উদ্ধারের সময়সীমার কথা উল্লেখ করে তিনি জানান, অর্থ ফেরত পেতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, UAE ও সিঙ্গাপুর সর্বাত্মক সহায়তা করছে। আমরা মনে করছি যে আমরা এখনো নতুন নতুন সম্পদ উদ্ঘাটন হচ্ছে, যোগ হচ্ছে, এটা একটা প্রক্রিয়াধীন ব্যাপার। তবে যে সম্পদ আমরা ইতিমধ্যেই পেয়েছি তার ভিত্তিতেই কিন্তু আমরা মামলা রুজু করা হয়েছে এবং সেই সম্পদগুলোকে জব্দ করা হয়েছে। আমাদের ইন্টারেস্টেড কান্ট্রি হচ্ছে ইউকে আমাদের সর্বাত্মক সহায়তা দিচ্ছে, তাদের পার্লামেন্টারি কমিটি আমাদের সহায়তা দিচ্ছে, তাদের NGO-রা সমর্থন দিচ্ছে, আমেরিকান সেখানেও আমরা সহায়তা পাচ্ছি। আমাদের আরেকটা দেশ হচ্ছে কানাডা, UAE এবং সিঙ্গাপুর। তো সিঙ্গাপুর সরকারের সাথেও আমরা আলোচনা করেছি। এ সময় জব্দকৃত অর্থ নিয়ে সরকারের পরিকল্পনার কথা জানান গভর্নর। বলেন, জব্দকৃত অর্থ দিয়ে একটি ফান্ড গঠন করবে সরকার, আর এই ফান্ড কোথায় খরচ করা হবে সেই পরিকল্পনাও তুলে ধরেন তিনি। কিছু বেশ বড় আকারের শেয়ার আছে, বিভিন্ন ব্যাংকের শেয়ার, বিভিন্ন কোম্পানির শেয়ার, যেগুলো যারা পালিয়ে গেছেন তাদের শেয়ার, সেগুলোকে জব্দ করা আছে। এগুলোকে কিভাবে আমরা জনহিতকর কার্যে ডিপোজিটরদেরকে আবার ব্যাংকগুলোকে ক্ষতিপূরণ দিয়ে ডিপোজিটরের স্বার্থ রক্ষা করা যায়, সেই ব্যাপারে এক ফান্ড গঠন করে এই ফান্ডগুলোকে বা এই শেয়ারের যে লব্ধ অর্থ সেগুলোকে সেখানে ট্রান্সফার করে আমরা কিভাবে সেটাকে ম্যানেজ করব সে বিষয়ে আলোচনা হয়েছে। পাচারের অর্থ উদ্ধারে কেন্দ্রীয় ব্যাংক বিদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করছে বলেও জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।